হ্যালো গাইস, গুড মর্নিং। মাই গ্রিন ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, মানে সানডে। তো আজকে অনেকটা বেলা করেই উঠেছি, উঠে কাজটা সব মোটামুটি কমপ্লিট করেছি, খাওয়াও হয়ে গেছে। এখন বাজে 10:30 11টা বাজতে যাচ্ছে। তো এখন রান্না বসিয়েছি। মানে কালকে জন্মদিন হওয়ার পর অনেকটাই মানে কি বলবো, অনেকটা টায়ার্ড লাগছে, মানে একটু রেস্ট। তো আজকে রবিবার এমনি ছিল, তো সেই জন্যই একটু তো বেলা হয়েইছে। আর আজকে তেমন কিছু রান্না করব না, সেই জন্য আর একটু বেলা করলাম যে আজকে তেমন কিছু রান্না করব না। আর কালকে তো কালকেই সব কিছু মানে মাংস টাংস সব খাওয়া হয়ে গেছে। কালকে শনিবার ছিল, আবার আজকে রবিবার। তো আজকে আর খেতে ভালো লাগেনি, সেই জন্য অল্প স্বল্প কিছু রান্না করব। আর তাই অল্প স্বল্প কিছু জোগাড় করেছি। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। মেয়েটা তো ঘুমায়নি, উঠে আছে। তো ওকে ওর বাবা নিয়ে একটু ঘুরতে গেছে, আর আমি এদিকে রান্নাটা এখন মিটিয়ে নিচ্ছি। এখন এই যে দেখো, এখানে আমার ভাত এখন ওই যে বসিয়ে দিয়েছি। আর যে এখন হচ্ছে এই যে পুঁটি মাছ, তারপরে মৌরলা মাছ, এই মাছগুলো কিনেছি আজকে। তো এই মাছগুলো দিয়ে একটু মানে টক করব, মানে তেঁতুল দিয়ে যে টক হয় যে মাছের। আর একটু মানে অল্প স্বল্প নিয়ে একটু মানে কি বলবো, টপকা ঝোল মতো যেটা হয়, মানে একটু স্বাস্থ্যকর খাবার। তো সেই রকম একটু বানাবো। এখানে এই যে বেগুন ভাজা আর পটল ভাজা, মাছগুলোকে অর্ধেকটা টক আর অর্ধেকটা হচ্ছে একটু গোলমরিচ, জিরে, ধনিয়ে এইসব দিয়ে একটু হালকা ফুলকা মানে ঝোল করব, একটু স্বাস্থ্যকর। যেটা আমার মেয়েটা হয়তো এই মাছগুলো তো খেতে পারবে না, এর মধ্যে অনেক ছোট ছোট কাঁটা আছে, তো অন্তত করে এই ঝোলটা খেতে পারবেন। তো সেই জন্য আর ছোট ছোট করে বেগুন কেটে রেখেছি, বেগুন দিয়ে আর ওই মাছগুলো দিয়ে একটু টক করব। আর আলু তো ভাতে দিয়েছি। তো সানডেতে আমাদের আলু ভাতে কোনো দিন হয় না, তো আজকে ফার্স্ট টাইম করছি। আজকে আর রান্না টান্না কিছু তেমন করতে ভালো লাগে না। আর এমনি ঘর তো সব অগোছালো হয়ে আছে, মোটামুটি একটু গুছিয়েছি। এখনও অনেক কাজ টাজ করে, কালকে অনেকগুলো বাসন পড়েছে, সেই সব আজকে সকাল থেকে একটু মাঝামাঝি হয়েছে, আর কিছু আছে। তো চলো রান্নাটা। কালকের আবার যে মাছগুলো ঝাল করেছিলাম, সেই মাছের কিছুটা হচ্ছে ফ্রিজে এখনও রাখা আছে। মানে কালকে মাটন তারপরে ওইসব রান্না খেয়ে, আর মাছও সবাই খেয়েছি, তাও রয়ে গেছে 4 জন। আর আমার বোনের মেয়ে ছিল 5 জন। তো কত আর মাছ খাওয়া যাবে, 5টা মাছ হলে হয়ে যাবে। তো অনেকটা মাছ কিনেছিল বাবা, সেই মাছগুলো সবই ঝাল করে ফেলেছিলাম। তো কালকে পর্যন্ত হোটেলটা স্টার্ট ছিল। তোমাদের একটা মানে কথা বলিনি যে আমাদের হোটেলটা আজ থেকে বন্ধ করে দিলাম, মানে সানডে থেকে বন্ধ হয়ে গেল। তো করলাম না, তো বিকেলে ডিটেলসটা বলবো, তো এখন বলছি না। আর সেই জন্য কালকে এমনি মাছ বিক্রি হয়নি তেমন একটা। তো মাছগুলো সেই রয়ে গিয়েছিলো, আর সেই মাছগুলো আছে। এখন সেই মাছগুলো ফ্রিজ থেকে বের করেছি, তো ওগুলো একটু গরম করে নেব। আর আরও 3টে 4টের মতো মাছ ফ্রিজে এমনি কাঁচা মাছ ছিল, তো সব নিয়ে একটু মানে ঝাল করে নেবো। আর ওই মাছগুলো তো রান্না করবই, তো করবো না করে রবিবারে অনেক কিছু হয়ে গেল। তো এখন আমি এই যে রান্নাটা এখন শুরু করে দিয়েছি। তো প্রথমেই হচ্ছে আমি ঝোলটা রান্না করব। তো এতে বেশি কিছু উপকরণ লাগবে না রান্নাটায়। তো এই যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন বলতে শুকনো লঙ্কা, তেজপাতা একটু ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজটা দিয়েছি। তো এরপরে একটু 5 ফোড়ন আর আদা আর ধনে জিরে এই গুঁড়োগুলো দিয়ে, তো তার মধ্যে একটু জল দিয়ে দেবো, কোনো আনাজ টানাজ নয়। তো এইভাবেই আমি এর মধ্যে তারপরে ওই মাছগুলোকে একটু দিয়ে দেবো, ছোট মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। একটু বেশি করে ফুটিয়ে নেবো যাতে ঝোলটার মধ্যে মাছটার কিছুটা যায়, সেই জন্য তারপর নামিয়ে নেব। তো এই ঝোলটা হওয়ার পর তারপরে টকটা রান্না করব। আর তারপর এই মাছটা যে রয়েছে, মাছটাকে একটু মানে একটু গরম করে নেব। ওটাকে আগে থেকেই বের করে আমি রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্রিজ থেকে বের করে আমি রেখে দিয়েছি মাছটা। তো মাছটা আমি বের করে রেখে দিয়েছি, ওটা ফ্রিজ থেকে বেশ খানিকক্ষণ ধরে বের করে রেখে দিলে খুব ভালো থাকে, মানে বের করে রাখতে হয়। আর তারপরে যদি ওটাকে আমি গরম করি তাহলে ভালো হয়, কারণ অতিরিক্ত ঠান্ডা অবস্থায় এটাকে গরম করলে স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। তো সেই জন্য তো আমার ঝোলটা রান্না হয়ে গেছে। আর এখন এই যে আমি টকটা রান্না করব। তো বেগুনগুলোকে একটু তেলের উপর দিয়ে দিলাম, দিয়ে
ওর ওপর ফোড়ন দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটু সামান্য নুন দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো পরে দিলেও হয়, তো আমি দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে এই যে তেঁতুল জলটা আমি করে রেখেছি, মানে তেঁতুলের কাজটাকে একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে চটকিয়ে ওটাকে বের করে নিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। তো সেটা ওর মধ্যে ঢেলে, তো রান্না কমপ্লিট। আর এখানে আমি সুরজিতের জন্য ভাতটা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 2টো মাছের ঝাল দিয়েছি, এখানে বেগুন ভাজা, পটল ভাজা, আর একটু ঝোলটা ওর ভাতের মধ্যে ঢেলে দিয়েছি। আর এদিকে বাটিতে রয়েছে টকটা। চলো খেয়ে নিই। আর বাবা আর ভাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমি আর ও খাচ্ছি, কারণ মেয়েটাকে স্নান করিয়ে ওকে তো খাওয়াতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে আমাদের দুজনের খেতে। তো মেয়ের বার্থডের দিনে যে আমি মানে শনিবার দিনে যে পুজোটা দিয়েছিলাম, সেই পুজোর প্রসাদগুলো তো গোটাই দিয়ে দিয়েছিল, ফলগুলো। তো সেই ফলগুলো সেদিনে আর আমি কাটিনি, কারণ এসে আগে খেতে দিয়ে দিয়েছিলাম ওদের। আর মেয়েটাকে শুধুমাত্র সন্দেশ দিয়েছিলাম, আর আমার বোনের মেয়েটাকেও একটু সন্দেশ দিয়েছিলাম। তো দিয়ে আর আমরা একটু মুখে সন্দেশ দিয়ে চরণামৃত খেয়ে তো খাবার খেয়ে নিয়েছিলাম। আর ফলগুলো সব রেখে দিয়েছিলাম, সেগুলো আজকে যা কাটছে, এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। তো এখন কাটতে বসেছি। তো 3টে ফল, আমি 5টা ফল দিয়ে দিয়েছিলাম, তো উনি 2টো ফল নিয়েছিলেন আর 3টে ফল দিয়ে দিয়েছিলেন। তো এর মধ্যে শসা আর কমলা লেবু আর বেদানা, এই 3টে ফল দিয়েছিলেন, আর কিছুটা সন্দেশ দিয়েছিলেন। তো সেগুলো এই যে এখানে কেটে ফেলেছি আমি। তো এগুলো এখন সবাইকে দেবো। তো চলো সবাইকে দিয়ে দিই। বেদানা নিবি তো? ওকে বেদানা লাস্ট খাও। তুই 2টো শসা নিয়েছিস? তাই এনে গালে দিতে হবে। আর হ্যাঁ, এনে 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 গঙ্গা হ্যাঁ আবার নিয়েছো? লেবু খাবো, কি খাচ্ছ তুমি? দেখো আর একবার দেখতে দাও, আরেকবার দেখি না তুমি কি খাচ্ছ, একবার দেখি দাও। মা লুচি খাচ্ছ নাকি? কি করছো সোনাই? লুচি খাচ্ছ? হ্যাঁ, কই গো? ওরে বাবালে, ওরে বাবালে, ওরে বাবালে, কি করছে সোনাই? মা
তুমি তাড়াতাড়ি রুটিটা খেয়ে নাও। পড়ে গেছে তোমার পটলে। মা তুমি তাড়াতাড়ি রুটি খেয়ে নাও। বাবা শুয়ে পড়ছে, তুমি শুয়ে পড়বে? শুয়ে পড়বে? হ্যাঁ তুমি শুয়ে পড়বে? মা শুয়ে পড়তে আছি, তোমাকে একবার দেখে যাই। তোমাকে দেখে যাই। মা শুয়ে পড়তে আছি, আমি শুয়ে ঘুমোতে যাচ্ছি, তোমাকে একটু দেখে যাই। শোনা বড় মা তো শুয়ে পড়বে, বড় মা তোমাকে দেখতে এসছো তো, বড় মাকে টাটা করে দাও। মা টাটা টাটা, তোমাকে দেখে যাই। শোনা বাবা রে, তোমার একটু দাড়িটা দাও না গো। বড় মাকে একটু রুটি দাও, বড় মা রুটি খাবে, বড় মাকে একটু রুটি দাও। আমাকে একটু রুটি দাও না মা। বড় মা হামি কইবে। ও বাবা গো, ও মা রে, সবাইকে দিচ্ছে রুটি, অঙ্কু আসছে দিচ্ছে, রাজু আসছে রাজুকেও দিচ্ছে। শোনা বাবা রে, আমার কি দয়াময়ী রে মা। ও মা, তোমার মাকে একটু খাইয়ে দাও। মা তোমার মাকে একটু খাইয়ে দাও। তো এখন বাজে রাত্রি 8টা, আর এই বিড়ালটাকে দেখো আমার ভাই একটু দুধ খাওয়াচ্ছে। তো প্রথমে একটু ভয় পাচ্ছে, তো ওকে দিতে যাচ্ছে, ও ভয় পাচ্ছে। কারণ হচ্ছে ওকে কেউ ছেড়ে দিয়ে চলে গেছে এই ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ও কাঁদছে, মানে মিউ মিউ করছে চারিদিকে, মানে ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে। আর আমাদের ঘরের ভিতরে একটু ঢুকে এসেছে, তো আমাদের খাটের নিচে ঢুকে পড়েছিল। তো ভাই এখন দুধ খাচ্ছে, দেখো এখন দুধ খাচ্ছে। কারা যে অবলা প্রাণীকে এভাবে ছেড়ে দিয়ে যায় জানি না, মাকে খুঁজে বেড়াচ্ছে। তো এত রাত্রিবেলা ভিডিওটা করতে বসলাম, তার কারণ হচ্ছে এখন বাজে 9:30, তাই রাত্রি বলছি। আর বিকেল থেকে একটুকু টাইম পাইনি আজকে যে আমি ভিডিওটা এন্ড করব। তো কারণ মেয়েটা আজকে প্রচণ্ড জ্বালাতন করছে, কান্নাকাটি করছে, আর তাই ওকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম। ওর বাবা ছিল, তাহলেও দুজনে মিলেই মানে ওকে একটু সময় দিয়েছি আজকে, যেহেতু কালকে ওর বার্থডে ছিল। তো আজকে আরও একটু বেশি করেই সময় দিলাম। আর কালকে যে সমস্ত জিনিস চারিদিকে ছড়ানো ছিটানো ছিল সেগুলোকে মোটামুটি গুছিয়ে এনেছি। তো সেগুলো সব গোছানো করছিলাম, যেহেতু কালকে আমাকে ডক্টরের কাছে যেতে হবে, আর সকাল সকাল রান্নাবান্না করে গুছিয়ে নিতে হবে। সকালে সুরজিৎকে নামটা লিখিয়ে আসবে, আর তারপরে হচ্ছে আমি যাব 7টা এরকম সময়, যেহেতু 6টা থেকেই টাইম দেয়, শুনেছি উনি নাকি একটু মানে রাত করেই আসে। তো আমরা 7টার দিক করে বেরোবো, ওর তখন ডিউটি শেষ হয়ে যাবে, আসবে নিয়ে চলে যাবে। আর সেই জন্য এখন কালকে যাব, এখন টেনশান তো রয়েইছে। তো এখন আমার একটু কাজ বাকি পড়ে আছে, তো ওই কাজটা এখন করব। আর তোমাদের যেটা বলছিলাম যে আমি তখন মানে রান্না করতে করতে যেটা বলছিলাম যে বলবো, সেটা হচ্ছে আমি এখন থেকে অনেকটা ফ্রি হলাম। সেটা হচ্ছে আমাদের যে মানে রান্নার ব্যাপারটা ছিল, যেটা অনেকটা রান্না করতে হতো, ওদের হোটেলটা ছিল, তো সেটা আজ থেকে বন্ধ হয়ে গেছে। ওটা আর আমার শরীরের জন্য বাবা আর চালাতে চাইছে না, যেহেতু আমিও বাড়িতে রান্না করে দিতাম আর সেটা ওরা দোকানে নিয়েই যেত। তো ওই জন্য বলছে যে তোকে আর অত কিছু করতে হবে না, তোর শরীরটা খারাপ, তোকে আর কিছু করতে হবে না। আর ওটাও তো বন্ধ হয়ে গেল। আর পড়ানোটাও, যে যাকে পড়াতাম, তো পড়ানোটাও ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমি যেই টাইমটা বিকেলটা পড়াই, মানে আমার রান্না টান্না করে স্নান করে আমি ওই টাইমটা একটু শুতে পাই। তাও আমার মেয়ে যদি মানে দিনের বেলা তো আমি ঘুমাতে পাই না, কারণ আমার মেয়ে যেহেতু দিনের বেলা খুব একটা ঘুমায় না, আর যদিও ওকে দোলনায় শোয়াই তাও আমার মনে হবে যে ও যদি উঠে পড়ে, দোলনা থেকে যদি পড়ে যায় আর আমি ঘুমিয়ে পড়ি, এই ভয়ে ভয়ে ঘুমোতে পারি না। সেই জন্য দিনের বেলা আমার ঘুমানো হয় না। আর তবু একটু তো মানে সারাদিন পর মানুষ তো একটুখানি হলে দুপুরে খেয়ে দিয়ে শোয়ে করে, তো ও 3টে থেকে পড়তে আসতো, মানে আমার মানে ওই টাইমটা গেল, মানে আমি 2 ঘন্টা আর আমি কিছু করতে পারবো না। 5টা আমার মেয়ে উঠে পড়লে আর তো আমি শুতে পারবো না। তারপর এদিকে সন্ধ্যার দিকে রাতের দিকে যে কাজগুলো আছে সেগুলো পড়ে যায়। তো সেই জন্য আমি সব দিক ভেবে জীবন থেকে দুটোকে পুরো বাদ হয়ে গেল আমার জীবন থেকে। পড়ানোটাও চলে গেল, মানে আমি ছেড়ে দিলাম, অগত্যা কিছু করার নেই আমার।
আর হোটেলটা বাবা বন্ধ করে দিয়েছে আমার শরীরটার জন্য, বললো তুই শরীরটাকে আগে সারা, আর তোর মেয়ে যা দুরন্ত হচ্ছে তো নিয়ে পারবি না, সেই জন্য বন্ধ করে দিয়েছে। তো এটাই তখন আমি রান্না করতে করতে ঠিক করে বলতে পারবো না, আর তাই এখন তোমাদেরকে বললাম। তো কিছু কাজ তো পড়ে আছে, ওইগুলো এখন করি। আর সন্ধ্যার টাইমটাই আমি একটু আধটা ভিডিও টিডিও করি, মানে এইগুলো আমার কাজ থাকে। তারপর তো রাত্রিরে আমি নিজে একাই তো তোমাদেরকে বলেছি আমি একাই ক্যামেরা করি, একাই এডিট করি, মানে আমি একাই সমস্ত কিছু করি। তো ওই জন্য আমার একটু সমস্যা হয়ে যায়, যেহেতু একাকেই সব কিছু করতে হয়। আর আমার অনেকটা এখনও পর্যন্ত আমি এডিটের কিচ্ছু করতে পারিনি, মানে এই 9:30 বা 10টা, এক এক সময় 11টার পর আমি করতে, কারণ আমার মেয়ে যখন ঘুমাবে তারপর থেকে আমি কাজ শুরু করি। দিনের বেলা যদি বলো যে তুমি কেন করো না, দিনের বেলা টাইমই পাই না। রান্না বান্না করে স্নান করে বাসন কিছুটা পড়লো বা একটু ঘরদোর মোছামুছি এটা ওটা করে করতে করতে আমার অনেকটা টাইম হয়ে গেলো। তারপর স্নান করে এলাম, তার কিছুক্ষণ পরে পড়তে চলে এলো, পড়াতে বসলাম 2 ঘন্টা। তারপর আমার মেয়ে উঠে বলে, আমার মেয়ে থাকলে আমি কিছুতেই ফোনে হাত দিয়ে কিছুই করতে পারি না। তো সেই জন্য দিনের বেলায় এডিট করতে পারি না, ও যখন ঘুমাবে সেই জন্য আমি রাত্রিবেলায় এডিটটা করি। তো এটাই ব্যাপার। তো কালকের জন্য এখন টেনশান আছে, কালকে চেষ্টা করব ভ্লগ দিতে, নাও দিতে পারি। সকাল থেকে ভাবছি তো স্টার্ট করব, তো দেখি কি হয়, কতটা কি দিতে পারি। মেনটেন করার চেষ্টা করব ডেলি ভ্লগ দেওয়ার। সব সময় হয়ে উঠছে না, কারণ ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আর সংসার সামলে পেরে উঠছি না, তবুও আমি চেষ্টা করছি। তো কালকের জন্য এখন টেনশান আছে, যাব কি বলবে না বলবে। তো আমার তো মনে হচ্ছে যা কন্ডিশন তাতে রিপোর্ট তো করতে দেবেই, আর দেখি রিপোর্টে কি বেরোয়। তো আগে যাই, ডক্টরের কাছে যাই, তারপর দেখা যাবে। তো চলো আজকে এখানেই এন্ড করলাম। এখনও খাওয়া দাওয়া করা হয়নি, তো ওটা খাওয়া দাওয়া এখনও করার আছে। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, সুরজিতের খাওয়া হয়ে গেছে, ভাইয়ের আর আমার খাওয়া বাকি আছে, বাবা খেয়ে নিয়েছে। শুধু আমাদের খাওয়াটা বাকি আছে, আমার আর ভাইয়ের। তো চলো আমরা এখন খাবো, রাত্রিবেলা একটু গোছানো আছে। মেয়েটাকে ওর বাবা নিয়ে এখন এই এত রাত্রিবেলায় মন্দিরে ঘুরতে নিয়ে গেল, আর আমি সেই সুযোগে ভিডিওটা করতে বসেছি, সেই জন্য মেয়েকে দেখাতে পারলাম না। তো চলো সবাইকে জানাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, সবাই ভালো থেকো।